ওই সকল বান্দাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত খুশি হয়ে যান যে সকল বান্দারা মহান মালিকের কোনো নিয়ামত ভোগ করে, মালিকের পক্ষ থেকে যখন কোনো রিজিক আসে আর সেই রিজিক ভোগ করে একমাত্র মালিকের শুকরিয়া আদায় করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এ সম্পর্কে রিয়াদুস সালিহিনের 1404 নম্বর হাদিস। আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহ লা ইয়ারদা আনিল আবদি ইয়াকুলুল আকলা ফায়াহমাদুহু আলাইহা ওয়া ইয়াশরাবুশ শারবা ফায়াহমাদুহু আলাইহা। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বান্দার প্রতি সন্তুষ্ট হন যেই বান্দা কিছু আহার করলে আল্লাহর প্রশংসা করে, কিছু পান করলে মহান মালিকের শুকরিয়া আদায় করে। অর্থাৎ যখনই আল্লাহ রাব্বুল আলামিনের কোনো নিয়ামত ভোগ করে সাথে সাথে অন্তর থেকে বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলে আল্লাহর প্রশংসা করে, ওই সকল বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ভালোবাসেন, তাদের উপর খুবই খুশি হয়ে যান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। শুধু তাই নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই সকল বান্দাদের জন্য পবিত্র কুরআনে ইরশাদ করেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। যে সকল বান্দারা মহান মালিকের নিয়ামত পায় আর নিয়ামতের শুকরিয়া আদায় করে তাদেরকে অচিরেই আমি আরো বাড়িয়ে দেব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যদি বান্দা নিয়ামত পেয়ে নিয়ামতের নাশুকরি করে তাহলে নিশ্চয় আমার শাস্তি অত্যন্ত কঠিন। এজন্য আমাদের প্রত্যেকের উচিত হচ্ছে বেশি বেশি মহান রবের শুকরিয়া আদায় করা। যখনই আল্লাহ রাব্বুল আলামিনের কোনো নিয়ামত ভোগ করব সাথে সাথে সেই নিয়ামতের পরিপূর্ণ শুকরিয়া আদায় করা, অন্তর থেকে আলহামদুলিল্লাহ বলা। যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া বেশি বেশি করতে পারি তাহলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর খুশি হয়ে যাবেন এবং তার নিয়ামতকে আমাদের উপর আরো বৃদ্ধি করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে বেশি বেশি তার শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। আমরা যেন প্রতিটি নিয়ামতের পুঙ্খানুপুঙ্খ শুকরিয়া আদায় করতে পারি, সেই তৌফিক মহান মালিক আমাদের সকলকে দান করুন। আমিন।